হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম মূর্তিপূজক সম্প্রদায় থেকে রক্ষা পেতে আল্লাহর নির্দেশে হিজরত শুরু করলেন। সঙ্গে ছিলেন তার প্রিয়তম স্ত্রী, পৃথিবীর অন্যতম সুন্দরী নারী বিবি সারা রাদিয়াল্লাহু আনহা। যেতে যেতে তারা এমন এক জনপদে প্রবেশ করলেন যেখানে ছিল এক অত্যাচারী শাসক। এই বাদশার বদনজর পড়ল বিবি সারা রাদিয়াল্লাহু আনহার উপর। বাদশাহের লোকেরা হজরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি কৌশলে বললেন তিনি তার বোন, উদ্দেশ্য দিনী বোন। বিবি সারা রাদিয়াল্লাহু আনহাকে যখন বাদশার কাছে নিয়ে যাওয়া হলো তিনি অত্যন্ত ভয় পেলেন, কিন্তু আল্লাহর উপর তার ছিল অবিচল বিশ্বাস। তিনি অজু করে দাঁড়িয়ে গেলেন সালাতে এবং কায়মনোবাক্যে দোয়া করলেন, হে আল্লাহ, আমি যদি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনে থাকি এবং আমার স্বামী ছাড়া সকলের থেকে সতীত্ব রক্ষা করে থাকি, তবে তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতাবান করো না। আল্লাহর কুদরতে বাদশাহ যখনই তার দিকে এগিয়ে আসলো তখনই সে বেহুশ হয়ে মাটিতে পড়ল। 3 বার এমন অলৌকিক ঘটনা ঘটায় বাদশাহ ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল এই নারী সাধারণ কেউ নন। তখন সে বিবি সারা রাদিয়াল্লাহু আনহাকে কোনো ক্ষতি না করে মুক্তি দিল এবং উপহার হিসেবে একজন দাসীকে দিল, যার নাম ছিল হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা। বিবি সারা রাদিয়াল্লাহু আনহা অক্ষত অবস্থায় তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরে এলেন। এভাবেই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ও তার স্ত্রীর মর্যাদা রক্ষা করলেন।